তাল কিন্তু সিজনাল একটা ফল, সেটা যদি রান্না করে মজার মজার খাবার খাওয়া যায় তাতে কেমন হয়। চালের আটার চাপড়ি দিয়ে নারকেল দুধ দিয়ে তাল রান্না করে খেয়ে নিলাম, আবারও খেয়ে নিলাম মুড়ি দিয়ে, কারণ আমার কাছে এই খাবারগুলো খুবই প্রিয়, তাই অল্প অল্প করে দুটা দিয়ে খেয়ে নিচ্ছি। চিড়া দিয়ে খেলে আরও ভালো লাগে। তালের মৌসুমে কেন বাদ দিবেন, খেয়ে নেবেন এরকম করে তাল রান্না করে। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লগে সবাই স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। নন্দের বাড়ি থেকে এই পর্যন্ত 4বার দিল তাল। আজকে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এই তালগুলো আমার শাশুড়ি অফ ক্যামেরায় সুন্দর করে রস বের করে দিবে, তারপরে অফ ক্যামেরায় রান্না করে রেখে দিয়েছি। এখন আমি সেই তালটা খাওয়ার জন্য মিষ্টি উপকরণ দিয়ে রান্না করব, তাই জন্য গরুর দুধ দিয়ে দিলাম 1 কেজি। কড়াইতে দিয়ে সুন্দর করে আমি একটু জাল করে নেব অফ ক্যামেরায়, কারণ তালটা আমার জ্বালানো ঘন করা। আর সেখানে আমি মিষ্টি দিয়ে দিলাম, মানে চিনিটা যার যার পছন্দ অনুযায়ী দিতে পারেন। আমি যেরকম মিষ্টি পছন্দ করি ঠিক ওরকমই দিলাম। এখন দুধটা চিনি দিয়ে আমি আর একটু জাল করে ঘন করে নেব। এটা কিন্তু অফ ক্যামেরা অনেক সময় লাগছে, আপনারা ভাববেন না এত তাড়াতাড়ি হয়ে গেছে। আর জাল করা হয়ে গেছে। এখন এইখানে দিয়ে দেব সেই রান্না করা তাল। এটা শুধু রান্না করা হয়েছে, লবণ চিনি কিচ্ছু দেওয়া নাই। আর এই তালটা এখন দুধের মধ্যে দিয়ে সুন্দর করে মিক্স করে আমি নেড়ে চেড়ে রান্না করে নেব। আর আজকে আমার ভিডিওটা যে যেখান থেকে দেশ ও দেশের বাইরে থেকে দেখতেছেন, আমার নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। আর যারা পুরান বন্ধু আছেন আমার ভিডিওটা লাইক দিয়ে পুরো দেখার জন্য তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তালটা দেখেন আমি সুন্দর করে দুধের সাথে মিক্স করে রান্না করে নিয়েছি। এখন আমি একটা নারকেল পোড়া দিয়ে দিব, পোড়াটাই দিয়ে দিলাম, কারণ আমাদের নারকেল গাছ আছে অনেক। আর তালের মধ্যে এরকম বেশি করে তাল যতটুকু ঠিক নারকেলও অতটুকু দিয়ে গরুর দুধ দিয়ে রান্না করে খেলে অসম্ভব মজা হয়। বন্ধুরা, আপনাদের হাতের কাছে যদি থাকে খেয়ে দেখতে পারেন, নারকেল দিয়ে খাবেন কিন্তু প্রচুর মজা লাগে। ক্ষীর, এটাকে বলে তাল নারকেলের ক্ষীর। এটা কিন্তু খুবই মজাদার একটা খাবার। আর তাই আমি সেটা সুন্দর করে রান্না করতেছি। গরুর দুধ দেওয়ার কারণে পাতলা হয়েছে, এটা ঘন করার উপায় তো অবশ্যই আছে। এমনিতেই ঘন হয়ে গেছে, আর একটু ঘন করব। সেই জন্য আমি গরুর দুধে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে তারপরে দিয়ে দিলাম। এটা সাথে সাথে আর একটু ঘন হয়ে যাবে। আর এভাবে তাল খেতে কিন্তু অসম্ভব মজা হয়, এটাকে তালের ক্ষীর। কথা বলতে বলতে অফ ক্যামেরায় আমার তাল রান্না করে রুমে নিয়ে আসছি। এটা দেখেন আমার তালটা অনেক ঘন, কিন্তু খুব পায়েসের মতো। এটা অফ ক্যামেরায় করে ফেলছি। এই তো ফাইনাল লুক। আর এখন আমি খাবো, খাওয়ার পালা। আর তাল কিন্তু রুটি দিয়ে বা চালের আটার চাপড়ি দিয়ে মুড়ি দিয়ে চিড়া দিয়ে ভাত দিয়ে এগুলো দিয়ে খেতে কিন্তু খুব মজা লাগে। আমি আজকে খাবো চাপড়ি দিয়ে আর খাবো মুড়ি দিয়ে, কারণ এই দুইটা দিয়ে আমার খুব পছন্দ। চিড়া দিয়ে আমার অতটা পছন্দ না। এই তো দেখেন মুড়ি দিয়ে খেয়ে নিলাম, এবার খেয়ে নিচ্ছি চাপড়ি দিয়ে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে পরের ভিডিওতে যদি বেঁচে থাকি আল্লাহর রহমতে। আজকে এই পর্যন্তই। আর তালের মৌসুমে আপনারাও এভাবে তাল রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।